প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত প্রত্যেক বছর 5 কোটি টিয়া চারা রোপণের অংশ হিসাবে চট্টগ্রাম অঞ্চলত বিশাল অঙ্কর গাছ রোপণের কর্মসূচি আতত লোয়ার বলে জানাই চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাউল করিম। আমরা সবাই জানি যে 12ই ফেব্রুয়ারি একটি অবাধ নির্বাচনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হয়েছে। এই জাতীয় সংসদে বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত স্বপ্নবান এবং দেশের পরিবেশ সেক্টরের প্রতি তার যে মূল্যবান দৃষ্টি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এই দায়িত্ব গ্রহণের আগেই একটি ঘোষণা দিয়েছেন যে দেশের প্রকৃতি এবং পরিবেশকে তিনি নতুন করে সাজাবেন, যার অংশ হিসেবে তিনি এই দেশে আগামী 5 বছরের মধ্যে 25 কোটি বৃক্ষরোপণ এরকম একটি যুগান্তকারী কর্মসূচি হাতে নিয়েছেন এবং সেই ঘোষণার অংশ হিসাবে বাংলাদেশ বন অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়নের জন্য অত্যন্ত তৎপর। ও সম্প্রতি সাংবাদিকলরে এক ব্রিফিং হালে এ হতাগিন হয়। এ সমত জানায় কক্সবাজার ও মহেশখালী উপকূলীয় অঞ্চলত সরকারি জায়গা দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করার শুধু বন বিভাগের অসাধু কর্মকর্তালরে নজরদারি আনা হই বলে জানায়। ও বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বা তৎপূর্বে অনেকেই বনভূমি জোরপূর্বক জবরদখল করেছেন এবং সেই জবরদখলকারীদের জন্য বর্তমান সরকারের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ হলো যে কোনো জমি জবরদখল করে রাখা যাবে না। আমরা পর্যায়ক্রমে সকল জবরদখল উচ্ছেদ করব এবং উচ্ছেদ করে সেটাকে আমরা বনায়নের আওতায় আনবো। সম্প্রতি ডক্টর মোল্লা রেজাউল করিমের নির্দেশে অভিযান চালাই এনে বনের জায়গা দখল করে নির্মিতব্য একাধিক স্থাপনা ভাঙি দিয়ে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা হল জিয়ান উপকূলবাসীর মধ্যে বেশ আশার সঞ্চারই। এছাড়া কক্সবাজার ও মহেশখালী সোনাদিয়া বিগত সরকারের সম্মত দখলকৃত অবৈধ মৎস্য প্রকল্প উচ্ছেদ অভিযান চালানো হবো বলে জানাই। ও মহেশখালী সোনাদিয়া যে দ্বীপটি সেখানে মাছের চিংড়ি ঘের তৈরি করার জন্য মহাকর্ম পরিকল্পনা গ্রহণ করে এবং সেখানে সরকারের কিছু সাপোর্টও ছিল সেই সময়কার। তো সেই কারণে এই যারা মাছের ঘের তৈরি করেছে সেই ঘেরের কারণে ওইখানকার বন বিনষ্ট হয়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল। অন্তর্বর্তী সরকার যেটা চলে গেল, এই অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে একটি প্রকল্প গ্রহণ করে বাংলাদেশ নৌবাহিনীকে এর মধ্যে ইনভলভ করে এই ঘের যারা করেছে তাদেরকে উচ্ছেদ করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং খুব শিগগিরই তাদেরকে আমরা এখান থেকে উচ্ছেদ করব এবং সব ঘের বেড়িয়েগুলো ধ্বংস করে দেওয়া হবে আর কি। তবে স্থানীয় মানুষজনের সহযোগিতা পাইলে হাজ করতে আরো সহজ হবো বলে জানাই এই বন কর্মকর্তা। C+ TV চট্টগ্রাম।